প্রায় 2 দশক পর ক্ষমতায় ফিরেই বড় অ্যাকশনে বিএনপি 11-এর মাস্টারমাইন্ডের একে গ্রেপ্তার। তালিকায় কি আরও বড় নাম? বাংলাদেশের রাজনীতিতে কি শুরু হয়েছে নতুন অধ্যায়, নাকি পুরনো হিসাব নিকাশের প্রতিশোধ? প্রায় 2 দশক পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন। ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, আর ক্ষমতায় এসেই শুরু হয়েছে চাঞ্চল্যকর এক অভিযান। 111 পর্বের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত একাধিক সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হচ্ছে একে। ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই-এর সাবেক কর্মকর্তা মোহাম্মদ আফজাল নাসের। এই গ্রেপ্তারগুলো নতুন করে সামনে এনেছে বাংলাদেশের বহুল আলোচিত 2007-2008 বাংলাদেশি পলিটিক্যাল ক্রাইসিস বা 111 অধ্যায়কে। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপির পরবর্তী টার্গেটে থাকতে পারেন আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আব্দুল মুবিন। 2002 সালে তৎকালীন বিএনপি সরকার সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় হাসান মাসুদ চৌধুরীকে। 2005 সালে অবসরে যাওয়ার পর তার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় সাবেক 2 প্রধানমন্ত্রী সহ প্রায় 300 রাজনৈতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই পদত্যাগ করেন তিনি। অন্যদিকে 2009 সালে সেনাপ্রধান হন আব্দুল মুবিন। তার বিরুদ্ধে অভিযোগ, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদে ভূমিকা, মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানোর প্রক্রিয়ায় সমর্থন। বর্তমানে তিনি দেশের অন্যতম বড় ব্যবসায়িক গ্রুপ ইউনাইটেড গ্রুপ বাংলাদেশের সঙ্গে যুক্ত। সাবেক সামরিক কর্মকর্তাদের এই ধারাবাহিক গ্রেপ্তারে ক্যান্টনমেন্টের ভেতরে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। এই প্রভাব পৌঁছে গেছে সেনা সদর পর্যন্ত। নর্থ ইস্ট নিউজের দাবি অনুযায়ী বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছেন। গত মার্চের শেষ দিকে 5 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য গ্রেপ্তার ঠেকাতে আন্তর্জাতিক সমর্থন খোঁজা, মার্কিন প্রশাসনের সঙ্গে কৌশলগত আলোচনা। এমনকি অনেকে বলছেন এই সফরের মাধ্যমে কিছুটা হলেও কৌশলগত সফলতা পেয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে এখন বড় প্রশ্ন, এটি কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি রাজনৈতিক প্রতিশোধের অংশ? সেনাবাহিনী ও রাজনীতির সম্পর্ক কি নতুন সংকটে পড়তে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে চলে এসেছে পুরনো অধ্যায় 111। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে পুরনো হিসাব নিকাশ মেটানোর এই প্রবণতা কি দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে, নাকি এর মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে জবাবদিহিতা? একটাই বিষয় পরিষ্কার, বাংলাদেশ এখন প্রবেশ করেছে এক অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়।